This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. टॉप क्वालिटी और कंसिस्टेंट परफॉर्मेंस के लिए सिर्फ सिल्वर पंप नाम याद रखना। ফিরলাম আরো একবার ব্রেকের পর টিভি9 বাংলা লিমা রয়েছে আপনাদের সঙ্গে। এই মুহূর্তে বড় খবর, তৃণমূল নেতার দাদাগিরিতে অঙ্গনওয়াড়ি কেন্দ্রের তালা, শিশুদের শিক্ষা ও অন্য কাড়লেন শাসক নেতা। আইসিডিএস কেন্দ্রের নতুন শিক্ষিকা নিয়োগ নিয়ে বিবাদ। আমি ডিটেলে জানবো আমাদের রিপোর্টার মহাদেবের কাছ থেকে। মহাদেব, ঠিক কি ঘটেছে, কেন অঙ্গনওয়াড়ি কেন্দ্রে তালা পড়লো? একদমই দেখো, যেটা অভিযোগ উঠছে যে এই অঙ্গনওয়াড়ি কেন্দ্রের নতুন শিক্ষিকা নিয়োগ করা হয়েছে, অর্থাৎ আগে যিনি ছিলেন শিক্ষিকা তিনি অবসরপ্রাপ্ত হন। তার পরবর্তীকালে যে নতুন নিয়োগ করা হয়, সেক্ষেত্রে এই তৃণমূল নেতার দাবি যে তার একজন ঘনিষ্ঠ রয়েছেন, তিনি আগে আবেদন করেছিলেন এখানে শিক্ষিকার পদে, এবং সেই কারণেই কিন্তু যে অঙ্গনওয়াড়ি নতুন শিক্ষিকা নিয়োগ করা হয় এবং তাতেই বিবাদ। আর তারই কারণে কিন্তু তিনি তালা দিয়ে দেন এবং সেই অঙ্গনওয়াড়ি কেন্দ্রে, যেখানে প্রায় 100-এরও বেশি শিশু রয়েছে যারা পঠন পাঠন করতে পারছে না, অঙ্গনওয়াড়ি কেন্দ্রে শিক্ষিকা যেমন আসছেন, তেমন রান্নার যিনি রয়েছেন তিনিও রান্না করতে আসছেন, কিন্তু কেউ কোনো কাজ করতে পারছেন না, এসে বসে থাকছেন। কিন্তু আমরা ছবিটা আরেকবার দেখাতে চাইবো, যে ছবিতে দেখা যাচ্ছে অঙ্গনওয়াড়ি কেন্দ্রে তালা পড়েছে। আমরা একটু দর্শকদের জানিয়ে রাখতে চাইবো, শিশুদের শিক্ষা ও অন্য শাসক নেতা কাড়লেন। তার কারণ আইসিডিএস কেন্দ্রের নতুন শিক্ষিকা নিয়োগ নিয়ে বিবাদ হয়েছে। নিজের ঘনিষ্ঠকে নিয়োগের জন্য সরকারি আধিকারিককে নির্দেশ দিয়েছেন তৃণমূল নেতা। ভাবতে পারেন, শুধুমাত্র নিজের ঘনিষ্ঠ একজনকে নিয়োগ করা হবে বলে সরকারি আধিকারিক নির্দেশ না মানায় আইসিডিএস কেন্দ্রে তালা ঝোলালেন তৃণমূলের পঞ্চায়েত সদস্য বরকত আলী শেখ। নদিয়ার ধুবুলিয়ায় 4 দিন ধরে বন্ধ রয়েছে আইসিডিএস কেন্দ্র। ভাবুন সেই সমস্ত বাচ্চাদের কথা, সেই সমস্ত শিশুদের কথা যারা শিক্ষার জন্য, অন্যের জন্য এই আইসিডিএস কেন্দ্রে আসে। হঠাৎ দুজন লোক আসলো, এসে বললো তোমাকে এখানে জয়েন্ট করতে দেওয়া হবে না, তোমার অর্ডার ক্যান্সেল করতে হবে, আর হচ্ছে কাগজ খাতাপত্র জানিয়েছো সব ফেরত দাও। হ্যাঁ, তো বলে চলে গেল। আর হচ্ছে বললো যে এখানে স্যার যদি আসে স্যারকে মারবো, অফিসে যে কোনো লোক আসলে মারবো, আর এখানে সঞ্জয় মুখার্জি, উজ্জ্বল বিশ্বাস আরও সব লোকজন আসবে। হ্যাঁ, তোমাকে অর্ডার ক্যান্সেল করতে হবে, তুমি চলে যাও। 2-3 জন আসলো, এসে তালা লাগিয়ে দিল। তালা আমি মারিনি, তালা পাড়ার লোক মেরেছে। 13/5/2025 এখন আমার দিদিমণি অ্যাপ্লাই করেছিল আপনার আমার সিডিপিও। আমাদের কত না বলে সেটা আমাদের দল জানে, সবাই জানে। যে আগে অ্যাপ্লাই করেছে সে আশা করি তাকে দেবে। যে হঠাৎ থেকে 30 তারিখে একটা নতুন বেরোছে, দিদিমণি অন্য মহিলা জয়েন করেছে। তালা দিয়ে দেওয়ার কারণে তো 100-এর উপর শিশু না, মানে পড়াশোনা হচ্ছে না, খেতে পারছে না, দায়ভার তো সিডিপিও। বিরোধীরা কিভাবে দেখছে বিষয়টি জানার চেষ্টা করবো। এই মুহূর্তে বিজেপি নেতা সজল ঘোষের সঙ্গে আমরা যোগাযোগ করেছি। সজল বাবু, নদিয়ায় একটা আইসিডিএস কেন্দ্রেও সেখানে তালা পড়েছে। কেন তালা পড়েছে? সেখানে একজন শিক্ষিকা দরকার ছিল, কিন্তু নিজের ঘনিষ্ঠকে নিয়োগের জন্য সরকারি আধিকারিককে নির্দেশ দেয়, আর সরকারি আধিকারিক সেই নির্দেশ মানেনি, সে কারণে তালা ঝুলিয়ে দেওয়া হয়েছে। কি বলবেন? সে নির্দেশ দিয়েছিল শিক্ষামন্ত্রী না, যিনি পঞ্চায়েত সদস্য বরকত আলী শেখ। করুন, পঞ্চায়েত সদস্য তিনি ঠিক করবেন। একটা পঞ্চায়েত সদস্য মানে হচ্ছে একটা বুথ, মানে 1000 লোকের প্রতিনিধি। তিনি ঠিক করে দেবেন যে কাকে শিক্ষিকা নিয়োগ করতে হবে। হয়তো দেখা যাবে ওই পঞ্চায়েত সদস্যের যোগ্যতা হচ্ছে ক্লাস 4 পাস। আপনি চিন্তা করুন, যদি একটা পঞ্চায়েত সদস্যের ঔদ্ধত্য হয় যে তার ইচ্ছে মতন শিক্ষক বা শিক্ষিকা নিয়োগ না হওয়ায় তিনি ওই প্রতিষ্ঠানে তালা লাগিয়ে দেবেন, তাহলে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী বা পশ্চিমবঙ্গের শিক্ষামন্ত্রীরা 8000 স্কুল তুলবে না তো কি করবে? আপনারা ভাবুন যে বাঁশের থেকে কঞ্চির দর কম নয়, কিন্তু যে যার নিজের জায়গায় সবাই কিন্তু অনুব্রত। বুঝতে পারছি। ধন্যবাদ আপনাকে। সজল ঘোষ ছিলেন। এই মুহূর্তে আমরা সিপিএম নেতা সৃজনের সঙ্গে যোগাযোগ করেছি। সৃজন, এই মুহূর্তে দাঁড়িয়ে যে ছবিটা আমরা দেখাচ্ছি, নদিয়ার একটি আইসিডিএস কেন্দ্র, সেখানে শুধুমাত্র এক তৃণমূল নেতা তার ঘনিষ্ঠ শিক্ষিকা নিয়োগ করবে বলে সেই সরকারি আধিকারিক নির্দেশ মানেনি, তাই তালা ঝুলিয়ে দেওয়া হয়েছে। কি বলবেন? অমানবিক, নিষ্ঠুর, নৃশংস। তৃণমূল কংগ্রেস মূল্যবোধের কোনো ধার ধারে না। এতে তো আমি যা বুঝছি বাচ্চা ছেলেমেয়েরা খাওয়া থেকে বঞ্চিত হবে, লেখাপড়া থেকে বঞ্চিত হবে।
তা আমার যা পছন্দ সেরকমটা হলো না বলে এইটা করে দেব। এবং এরা কি পার্থ চ্যাটার্জিকে দেখে শিখছে না? এরা অনুব্রতদের দেখে শেখেনি? এরা মানিক ভট্টাচার্যদের দেখে শেখেনি? নিজের দলের একটা দুটো তিনটে নেতা জেল যাত্রা করলে তো বাকিদের একটু তটস্থ হওয়া উচিত। সেটা যদি না হয় বুঝতে হবে ডিএনএ তে গন্ডগোল আছে। এই দলটা একদম তার প্রথম থেকে সমাজ বিরোধীদের জড়ো করে একটা রাজনৈতিক দল তৈরি হলে যা হয়, এক্ষেত্রে তাই হয়েছে। ওই পঞ্চায়েত সদস্য সাপের 5 পা দেখেছে, সরকারে আছি যা ইচ্ছে তাই করবো, কেউ আটকানোর নেই। আর কেউ যদি আটকাতে আসে মমতা ব্যানার্জি বাঁচিয়ে নেবে। এই আরজি করের মতো বড় ঘটনায় বাঁচিয়ে নিল অপরাধীদের, তো এই আমাকে তো বাঁচাবে বটেই। এই যে কনফিডেন্স, যে কনফিডেন্স থেকে মনোজিৎ মিশ্র তৈরি হয়, সেই কনফিডেন্স থেকে এই ধরনের পঞ্চায়েত সদস্য তৈরি হয়। মমতা বন্দ্যোপাধ্যায়ের দুর্নীতি, দুষ্কৃতি এবং পুলিশ, এই তিনটের একটা খিচুড়ি এমন ভাবে পাকিয়েছেন পশ্চিমবঙ্গে, যা বাংলার মানুষের প্রাণ ওষ্ঠাগত করে দিচ্ছে। ধন্যবাদ আপনাকে। আমরা কথা বললাম সৃজন ভট্টাচার্যের সঙ্গে। ছবিটা আরো একবার দেখাতে চাইবো, কারণ এই ছবি বারবার দেখাতে হয় সেই সমস্ত শিশুদের জন্য যারা শিক্ষার জন্য, যারা অন্যের জন্য এই আইসিডিএস কেন্দ্রগুলিতে যায়। একজন শিক্ষিকার দরকার ছিল এই কেন্দ্রে, কিন্তু তা নিয়ে যত বিবাদ। এই মুহূর্তে তন্ময় ঘোষ তৃণমূল মুখপাত্র, আমরা তার সঙ্গে যোগাযোগ করতে পেরেছি। তন্ময় বাবু, নদিয়ার একটি আইসিডিএস কেন্দ্রে আজ 4 দিন ধরে তালা ঝুলছে, তার কারণ নিজের ঘনিষ্ঠ একজনকে নিয়োগ করতে চেয়েছিলেন এবং সরকারি আধিকারিক বাধা দেন, সে কারণে তালা ঝুলিয়ে দেওয়া হয়েছে। কি বলবেন? না, এই বিষয়ে দলীয় কোনো অবস্থান নেই। দল এইসব অনুমোদন করে না। সরকারিভাবে, প্রশাসনিকভাবে যা ব্যবস্থা নেওয়ার নেবে। লোকাল প্রশাসন, স্থানীয় প্রশাসন এখনো অব্দি ব্যবস্থা নেয়নি কেন সেটাই আমরা বুঝতে পারছি না। দলের সঙ্গে যুক্ত নয়, সমস্ত কিছুর সঙ্গে দল যুক্ত বা দলের শীর্ষ নেতৃত্বের সঙ্গে এর সম্পর্ক আছে এরকমটা নয়। দলের পক্ষ থেকে এই ধরনের কোনো ঘটনার সমর্থন করা হচ্ছে না। আমি আশা রাখবো স্থানীয় না, আমি বুঝতে পারছি আপনি বলছেন দল যুক্ত নয়, কিন্তু এই যে একজন তৃণমূল পঞ্চায়েত সদস্য এরকম এত বড় সিদ্ধান্ত নিতে পারে যে আইসিডিএস কেন্দ্রে তালা ঝুলিয়ে দিতে পারে, সে নিশ্চিতভাবে সেখানে আমাদের দলীয় স্তরে যিনি ব্লক সভাপতি আছেন তিনি এটা খতিয়ে দেখবেন এই অভিযোগ, এবং দরকার হলে তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। তার আগে যেটা গুরুত্বপূর্ণ সেটা হচ্ছে স্থানীয় প্রশাসন এই ব্যাপারে দ্রুত ব্যবস্থা নিক, পদক্ষেপ নিক। সেটা আপনাদের সংবাদ মাধ্যমের মাধ্যমে আমি জানাচ্ছি। দলের পক্ষ থেকে এই ধরনের কোনো রকম অনুমোদন নেই। বেশ, ধন্যবাদ আপনাকে। আমরা যে ছবি দেখাচ্ছি আইসিডিএস কেন্দ্রে, নদিয়ার আইসিডিএস কেন্দ্র, যেখানে আজ 4 দিন ধরে তালা ঝুলছে। সেখানে শিশুরা যায় শিক্ষার জন্য, দুমুঠো অন্যের জন্য, কিন্তু শুধুমাত্র এক তৃণমূল নেতা, বারবার বলছি তৃণমূল পঞ্চায়েত সদস্য বরকত আলী শেখ নিজের ঘনিষ্ঠ একজনকে শিক্ষিকা হিসেবে নিয়োগ করতে চান, আর সেটা সরকারি আধিকারিক মানেননি। সেই রাগে তালা ঝুলিয়ে দিলেন আইসিডিএস কেন্দ্রে। দেখুক প্রশাসন ছবিটা। তালাটা তার পরের দিন মারছে। আচ্ছা, কে মারলো এসে? কে মারলো এসে? ওই মেম্বার এসে মেরেছে। সে কোন দল করে? তৃণমূল দল। আচ্ছা, একজন মেম্বার এসে তালা মেরে দিয়ে চলে গেল? হ্যাঁ, সেটাই আমাদের অভিযোগ। আমি বারবার বলছি যে হচ্ছে শিশুদের, তার দাবিটা কি? তার দাবিটা ওই যে ওনার পছন্দ মতন উনি যাকে চায় আর কি তাকে নিয়োগ করতে হবে। খবর পাচ্ছি না। খাদ্য অবস্থা আজ 4 দিন ধরে বন্ধ হয়ে আছে। কারা করলো এটা কি জানতে পারছি? সেটা আমরা বলতে পারবো না, কিন্তু আমরা এসে দেখছি যে তালা বন্ধ। এটা তো অন্যায় কাজ একটা।